খড়গপুর থেকে বিষ্ণুপুর প্রায় 90 কিমি পথ। আমরা ঠিক করেছিলাম সকালে বেরিয়ে পড়ব। রাস্তা একদিকে সবুজে মোড়া, অন্যদিকে ছোট ছোট গ্রাম, যেন প্রকৃতির আঁচলে বাঁধা পথ। কিছুটা ট্রেন, কিছুটা গাড়িতে। এই সফরের আলাদা রোমাঞ্চ ছিল। বিষ্ণুপুর শুধু এক শহর নয়, এটি বাংলার হৃদয়, যেখানে মাটি দিয়ে গড়ে তোলা হয় ইতিহাস, সুতোয় বোনা হয় কাহিনী। আমাদের যাত্রার অন্যতম কারণ ছিল বিষ্ণুপুরের মেলা। প্রতি বছর এই মেলায় চারিদিক থেকে মানুষ আসেন, কেউ বিক্রেতা, কেউ দর্শক, কেউ ইতিহাস প্রেমী। এই মেলায় লোকনৃত্য, বাউল গান, ঝুমুর পরিবেশনা চলতে থাকে মঞ্চে। আর আশেপাশে হস্তশিল্প, মাটির জিনিস, তাঁতের শাড়ি, কাঠের খুঁতকুচি, যা মন চায় সব পাওয়া যায়। এইসব কোলাহলের মাঝেও একটা শান্তি আছে, যেন শতাব্দীর পুরনো সংস্কৃতি নতুন প্রজন্মকে ডাকছে। বিষ্ণুপুর মানেই পোড়ামাটির রাজ্য। গ্রামের কারিগরদের হাতে বানানো পোড়ামাটির ঘোড়া, সিংহ, দেবদেবীর মূর্তি, সব কিছুতেই অসম্ভব সুন্দর কাজ। এই পোড়ামাটির জিনিস শুধু সৌন্দর্য নয়, বিশ্বাসের প্রতীক। বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা ঘোড়া তো এখন ইউনেস্কোর হেরিটেজ লিস্টেও ঠাঁই পেয়েছে। এক একটা মূর্তি তৈরি করতে লাগে দিনের পর দিন। মাটি কেটে, আকার দিয়ে, সূক্ষ্ম খোদাই করে, আগুনে পুড়িয়ে একেবারে প্রাণ ঢেলে তবেই তৈরি হয় এই শিল্পকর্ম। তারপর গেলাম স্থানীয় তাঁতের পাড়ায়। এখানে প্রতিটি ঘরেই যেন একটি তাঁতের কাহিনী। নারী পুরুষ নির্বিশেষে সবাই তাঁতের কাজে যুক্ত। আমরা বিষ্ণুপুরের মেলায় তাঁত বুনতে এবং লাইভ তাঁত বুনতে আমরা দেখেছিলাম। বিশেষ করে বালুচরী শাড়ি, যা বিষ্ণুপুরের গর্ব। সুতোয় সুতোয় ফুটে ওঠে রামায়ণ মহাভারতের গল্প। কেউ বলেন এগুলো শুধু শাড়ি নয়, এক একটা জীবন্ত পটচিত্র। তাঁতের শাড়ি এখানে খুবই বিখ্যাত। বিষ্ণুপুর শুধু শিল্পের শহর নয়, ইতিহাসের শহরও বটে। 1600 থেকে 1700 শতকে মল্ল রাজারা তৈরি করেছিলেন একের পর এক টেরাকোটার মন্দির, রাসমঞ্চ, জোড় বাংলা মন্দির, মদনমোহন। প্রতিটি স্থাপত্যে টেরাকোটার অসাধারণ কাজ। এক একটা ইট যেন এক একটা কাহিনী বলে। কৃষ্ণলীলা, যুদ্ধদৃশ্য, দেবদেবীর চিত্র। অনেক ঘোরাঘুরি শেষে ক্ষুধা তো লাগেই। বিষ্ণুপুরের মেলায় খেয়েছিলাম দারুণ চাট, মুড়ি আর পাটিসাপটা। লোকাল দোকানগুলোতে যে স্বাদটা শহরে পাওয়া যায় না। সন্ধে হয়ে এলো, আমরা এবারে বাড়ি ফিরে যাব। মেলা থেকে কিছু পোড়ামাটির ঘোড়া, একখানা বালুচরী শাড়ি আর মন ভরে কিছু স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছি। বিষ্ণুপুর ঘুরেও মনে হলো বাংলার মাটি, মানুষ, শিল্প আর সংস্কৃতি সব কিছু মিলেই গঠিত হয় একটি শহরের আত্মা। এই ছিল আমাদের বিষ্ণুপুর সফর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।